যে আমরা একটু একটু করে চাচ্ছি যে এই দেশটাকে আবার তার মূল ধারায় ফিরিয়ে আনতে। ইনশাআল্লাহ এটাই মূল ধারা, এটাই মূল ধারা। এরপরে যা কিছু যুক্ত হয়েছে ওই সবগুলি বাইরে থেকে আমদানি করা হয়েছে। ইসলাম এবং ইসলাম নিয়ে বেঁচে থাকা, এটাই বাংলাদেশের মূল ধারা। আমার টার্গেট আর কিছু না, আমার টার্গেট ওই জায়গাটাই যে তোমরাই শুধুমাত্র সবাই মিলে ভাগ বাটোয়ারা করে দেশটা পরিচালনা করবা। এই দেশে যাদের কাছে কোরআন হাদিসের সহি এলেম আছে তাদেরকে তোমরা একটা পার্টও নিবা না, জাতীয় নেতৃত্বে তাদের অংশগ্রহণ হবে না। এই দেশ এবং এই জাতি কোনোদিন আত্মমর্যাদা সম্পন্ন হতে পারবে না। শুধু এই জন্যই আমি নির্বাচনে দাঁড়াইছি, আল্লাহর কসম খেয়ে বলি, আর কোনো উদ্দেশ্য না। আল্লাহ আলহামদুলিল্লাহ যেই মর্যাদা আমাকে দিয়েছেন, এই বিগত 1.5 বছর কতবার শুধু প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে বাই নেম আমাকে দাওয়াত দিয়ে নিছেন, এটার হিসাব আমি নিজেও বলতে পারবো না। রাস্তার মধ্যে এরকম হয়েছে, অসংখ্য ঘটনা ইতিহাস পড়লে পাওয়া যায়। রাস্তায় রওনা করছে বাপ মা পোলাপান নিয়ে, মাঝখান থেকে পোলাপান দুইটা হারায় গেছে। স্বামী স্ত্রী একসাথে রওনা হয়েছে, রাস্তার মধ্যে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই স্ত্রী জিন্দগিতে তার স্বামী খুঁজে পায় নাই। এরকম অসংখ্য মানুষ এই বাংলাদেশে এসে থাকছে। কত করুণ ইতিহাস খালি একবার কল্পনা করে দেখেন নিজের ব্যাপারে, যে আপনি আপনার পুরো ফ্যামিলি নিয়ে রওনা করলেন, এখান থেকে আজমির শরীফ যাইবেন, রাস্তায় আপনার মাকে আপনি হারায় ফেলছেন। বলেন কলজাটা কিরকম লাগবো? সেই মারে আপনার জিন্দগিতে কোনোদিন খুঁজে পান নাই, মায়ের ফোন নম্বরও নাই আপনার কাছে, আর আপনার মায়ের কাছে আপনার ফোন নম্বরটা নাই, ঠিকানাও নাই। আপনি কই গেছেন, মা কই গেছে, বাবা কই গেছে আপনি জানেন না। বলেন সেই বাপ মার সেই সন্তানের মনের মধ্যে কি পরিমাণ কষ্ট তারা বুকের মধ্যে চাপা দিয়ে রেখে রাখছে, বলেন হিসাব করা যায়? এইভাবে 47 সালে এই দেশটা মুসলমানদের জন্য হয়েছে। আমাদের অনেকের পূর্বপুরুষ, অনেকে হয়তো জানেন না যে দাদা এরকম কোরবানি স্বীকার করছে, অনেকে জানে না যে তার দাদি এরকম তার দাদাকে হারায় ফেলছিল, খবর নাই তাদের। এইভাবে এই দেশ হয়েছে ইসলামের জন্য, মুসলমানদের জন্য। অথচ আজ এই দেশে ইসলাম প্রতিষ্ঠার কথা বললে অনেকে আইসা আমাদের সাথে তামসা করে, টিটকারি করে যে এই দেশ মৌলবাদীদের হয়ে গেল। না মুসলমান, আখেরি কথা তোমাদের কাছে একটাই বলি, যে আমরা একটু একটু করে চাচ্ছি যে এই দেশটাকে আবার তার মূল ধারায় ফিরিয়ে আনতে। ইনশাআল্লাহ এটাই মূল ধারা, এটাই মূল ধারা। এরপরে যা কিছু যুক্ত হয়েছে ওই সবগুলি বাইরে থেকে আমদানি করা হয়েছে। ইসলাম এবং ইসলাম নিয়ে বেঁচে থাকা, এটাই বাংলাদেশের মূল ধারা। আর কিছু পারি আর না পারি, এখন অন্তত এতটুকু চিন্তা করতেছি, যেটা নিয়ে আমি আপনাদের সামনে আসি এখন, সেটা হলো অন্তত এখন আল্লাহ পাক যে পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, পুরো রাষ্ট্রযন্ত্রকে, পুরা রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামী নেতৃত্বের অধীনে আনতে না পারলেও অন্তত এখন রাষ্ট্রীয় পর্যায়ে যারা দায়িত্ব পালন করে, গোটা জাতিকে, রাষ্ট্রটাকে যারা নেতৃত্ব দেয়, সেখানে ডাক্তার থাকে, ইঞ্জিনিয়ার থাকে, উকিল থাকে, পলিটিশিয়ান থাকে, অর্থনীতিবিদ থাকে, ব্যবসায়ী থাকে, শিল্পপতি থাকে, সব থাকে, এমনকি গায়ক গায়িকারাও থাকে, খেলোয়াড়রাও থাকে, সব থাকে। কিন্তু দুর্ভাগ্য, এই মুসলিম জাতির জাতীয় নেতৃত্বের মধ্যে আল্লাহর কোরআন এবং হাদিসের এক্সপার্ট কোন আলেম থাকে না। বলেন এইটা কি এই জন্য আমাদের এই পূর্বপুরুষরা এই জন্য জীবন দিছিল? তোমার গায়িকা পর্যন্ত আইসা, নর্তকীরা পর্যন্ত এসে জাতীয় নেতৃত্বের মধ্যে জায়গা পায়, নর্তকীরা জায়গা পায়, সবাই জায়গা পায়। কিন্তু কোরআন হাদিস সম্পর্কে সঠিক এলেম আছে, মজবুত এলেম আছে, এরকম 2-4টা লোক রাষ্ট্রীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো, জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো কাউকে সেখানে এন্ট্রি দেওয়া হয় না। আমাদের এখন একটাই চেষ্টা, আমাদের একটাই টার্গেট, আমরা সেই জায়গায় কোরআন এবং হাদিসের এলেম সম্পন্ন, দক্ষতা সম্পন্ন, কিছু যোগ্যতা সম্পন্ন হক্কানি আলেম আমরা সেই জায়গাটায় পৌঁছাইতে চাই। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভাই মামুনুল হক।
আমি আমার থেকে শুরু করি নাই, আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আপনাদের বসিরার মানুষের সাথে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির 50 বছরের চেয়ে বেশি দীর্ঘদিনের মহব্বতের সম্পর্ক।